হ্যালো, আমার নাম আরুবা ফারুক। আমি হলিক্রস কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। এর পাশাপাশি আমি একজন জলবায়ু ও পরিবেশ কর্মী হিসেবে বাংলাদেশে কাজ করছি। আমি গত বছর 2024 সালের জেনেসিস সার্ক প্রোগ্রামে জাপানে গিয়েছিলাম এবং সেখানে আমরা পরিবেশ সম্পর্কে জানতে পেরেছিলাম। জেনেসিস প্রোগ্রাম হলো জাপান সরকারের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটা মূলত হাই স্কুল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে ফোকাসড। এই প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টরা জাপানি সংস্কৃতি সম্পর্কেও জানতে পারে, আবার বিভিন্ন বিশেষ বিষয় যেমন পরিবেশ কিংবা এনার্জি কিংবা কমিউনিকেশন এই বিষয়গুলো সম্পর্কেও স্পেসিফিক্যালি তারা থিম বেস সেশন পায়। আমার সময় এই প্রোগ্রামটার থিম ছিল পরিবেশ বা এনভায়রনমেন্ট। টোকিওর প্রথম দিনেই আমরা ল্যান্ড করেই আমাদের ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটা সেটা অনুষ্ঠিত হয়েছিল এবং এই প্রোগ্রামে আমরা অন্যান্য পার্টিসিপেন্টদের সাথে পরিচিত হয়েছিলাম। আমাদের প্রোগ্রামে মোট 60টি দেশ থেকে পার্টিসিপেন্টরা এসেছিল। মূলত সার্কভুক্ত দেশের পার্টিসিপেন্টদের নিয়েই টোটাল 49 জনকে নিয়ে এই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছিল। হোক্কাইডোতে আমরা প্রথমেই যেটা করেছি, আমরা একটা ইকো ভিলেজে গিয়েছিলাম এবং সেই ইকো ভিলেজ ইয়োইচি নামক একটা স্থানে, জাপান সাগরের কাছে এবং পর্বতের মাঝখানে অবস্থিত। এবং ইয়োইচি ভিলেজের বাসিন্দারা তারা ইকো ফ্রেন্ডলি উপায়ে জীবনযাপন করেন। এর পরবর্তীতে আমরা চলে যাই জাপানের একটি হাই স্কুলে, হোকুসেই হাই স্কুল। সো এর পরবর্তী অংশটা, এবং এটা জেনেসিসের অন্যতম বিশেষ অংশ, সেটা হোমস্টে বা 24 ঘন্টা জাপানিজ একটা ফ্যামিলির সাথে থাকা। ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমার বাকি পার্টিসিপেন্টরা জাপানিজ বিভিন্ন পরিবারের সাথে হোমস্টেতে চলে গিয়েছিল এবং একটা পরিবারের সাথে 2 জন করে ছিল, কিন্তু আমার প্লেসমেন্টটা ইকো ভিলেজে পড়েছিল, যে ইকো ভিলেজে আমরা প্রিভিয়াসলি ভিজিট করেছিলাম। সেখানে আমাদের 24 ঘন্টা টাইমটা কাটাতে হতো ভিলেজারদের সাথে। সেখানে আমরা লোকাল যে ক্ষেত আছে সেখান থেকে আমরা টমেটো, সেখানে সবজি, সেখানে মধু, সেগুলো কিভাবে উত্তোলন করা হয় এবং চাষ করা হয় সেটা দেখতে পেরেছি। আবার সেখানে তো প্রচণ্ড বরফ ছিল, বরফ আচ্ছাদিত ছিল, সেখানে আমরা হাইকিংয়ের মাধ্যমে জাপান চূড়ায় উঠে জাপান সাগরটাও দেখতে পেরেছি। তো ওভারঅল এটা আসলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল শেখার জন্য। এবং এর পরবর্তীতে আমরা হোক্কাইডো থেকে টোকিওতে ফিরে আসি। টোকিওতে এসে আমরা আমাদের বাকি পার্টিসিপেন্টদের সাথে একত্রিত হই এবং আমাদের যে ফাইনাল রিপোর্টিং সেশন সেটার জন্য আমরা প্রেজেন্টেশনের গ্রুপ ওয়ার্কটা করি এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের যে কি শিখতে পারলাম এবং আমরা আমাদের নিজ নিজ দেশে এসে এককভাবে অথবা দলীয়ভাবে কি কাজ করতে চাই এবং করব সেগুলো আমরা শিখতে পারি। দেশে আসার পর স্পেসিফিক্যালি জেনেসিসের পার্ট হিসেবে আমাদের অ্যাকশন প্ল্যানটা আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা ডার্লেন ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের বাংলাদেশ টিমের 7 জন মিলে একটা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এবং এই অ্যাওয়ারনেসের প্রোগ্রাম হিসেবে আমরা অ্যারাউন্ড 50 স্টুডেন্টসকে আমাদের জাপানের যে এক্সপিরিয়েন্স এনভায়রনমেন্ট রিলেটেড প্লাস বাংলাদেশে যে এনভায়রনমেন্টাল যে সিচুয়েশনটা সেটাকে কম্বাইন করে তাদেরকে এনভায়রনমেন্টালি কনসিয়াস হওয়ার জন্য আমরা এনকারেজ করি। ধন্যবাদ।